নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। সন্দেশখালীতে অত্যাচারিত মানুষের কণ্ঠরোধ করতে রাজ্যের প্রশাসনিক সন্ত্রাসের প্রতিবাদ মিছিল কংগ্রেসের বহরমপুরে। সোমবার দুপুরে বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে টাউন ও ব্লক কংগ্রেসের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। এদিন প্রতিবাদ মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, বিধায়িকা ফিরোজা বেগম, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা। সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং নির্দেশে গোটা পশ্চিমবঙ্গে এই মিছিল সংগঠিত হচ্ছে। কারণ আপনারা জানেন যে গত 5ই জানুয়ারির পর থেকে পশ্চিমবঙ্গের একটি বিচ্ছিন্ন দ্বীপের নাম সন্দেশখালী, যেখানকার মানুষের তৃণমূলের নেতাদের অত্যাচার, তার প্রতিকার না হওয়া, পরবর্তীতে তাদের প্রতিবাদ ভাঙার জন্য, যে প্রতিবাদকে স্তব্ধ করার জন্য রাষ্ট্র শক্তি সেখানে নিয়োগ করা হচ্ছে। সেখানে 144 ধারা থেকে শুরু করে তাদেরকে অ্যারেস্ট থেকে শুরু করে এমনকি সিপিএমের প্রাক্তন বিধায়ক তাকেও পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে। কারণটা কি? সন্দেশখালীতে তৃণমূলের একদম যাকে বলা হয় কোহিনূর হিরে শেখ শাহজাহান, যার বিরুদ্ধে ইডির তলব এবং ইডির সেখানে তার নাম ছিল, পরবর্তীতে দেখা গেল তার বাহিনীর আক্রমণে ইডির সেখান থেকে চলে যাওয়া এবং এখনও পর্যন্ত লুকআউট নোটিশ যার বিরুদ্ধে ঝুলছে, রাজ্য সরকার তাকে খুঁজে পাচ্ছে না। মানুষ প্রতিবাদ জানাচ্ছে। মানুষ বলতে চাইছে সন্দেশখালী এমন কোনো পরিবারের এমন কোনো মহিলা নেই যারা ওই শাহজাহান বা তার নেতৃত্বে আরও নেতাদের দ্বারা তারা কোনো না কোনো সময় তারা নির্যাতিত হয়নি। এরকম একটা দ্বীপে যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে বাস করেও যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে, যেখানকার মানুষের প্রতিবাদ সেখানে সরকারের কানে পৌঁছায় না, যেখানকার মানুষ প্রতিবাদ করলে সেখানে উল্টে সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে, তার প্রতিবাদে অধীর চৌধুরীর নির্দেশে গোটা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি। আমরা বলতে চাইছি সন্দেশখালী বাংলা থেকে কোনো বিচ্ছিন্ন জায়গা নয়। এখানে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তৃণমূলের যে সমস্ত নেতারা যাদেরকে আগামী লোকসভায় তৃণমূল ভোট ব্যাংক বলে ভাবছে, যাদের ধরা পড়লে অনেক ভাইপোরা হয়তো অসুবিধায় পড়ে যাবে, সেই সমস্ত নেতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।